আইন, রোজা রাখা ফরজ আইন, জিয়ারত করা ফরজ আইন, যাকাত দেওয়া ফরজ আইন, হজ করা ফরজ আইন। কলবের রোগ দূর করা, কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, আত্মশুদ্ধি করা, এটাও কিন্তু ফরজ আইন। ওই আল্লাহ বান্দা এই জন্য মাওলার হুকুম অনুযায়ী আমালকুল্লাহ বিকরান কাসীরা সাবিহুহু বুকরাতান ওয়া আসীলা। এই জন্য আল-আকসা মসজিদের সাপ্তাহিক তালিম হালকায় জিকির হয়, ওরকম কোন মসজিদে জিকির হয়, আল-আকসা মসজিদে জিকির হয়। শুধু আল-আকসা প্রোগ্রামে নয়, বাংলার জমিনে 3.5 লক্ষ 4 লক্ষ মসজিদের মধ্যে মাওলার জিকির হয় আত্মশুদ্ধির জন্য, কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। ওই জন্মের মাথায় বছর 2 বার যাই খানায় কাবার দিকে যাই, মাওলার জিকির করি, মাওলার কোরআন কারীম তেলাওয়াত করি, সবগুলোরই মাস কিস্তায় ওই তাহাজ্জুদ নামাজে বসে কান দিয়ে জিকির করি। মালিক তোমার মহাব্বতের আগুন সিনায় জ্বালাইয়া দাও, আমি তোমার পাগল হতে চাই। মারুক তোমার নামিয়া যদি আমি ওই কঠিন কবরে গিয়া ঘুমাই, ওই কবরের ডান পাশের মাটির চাপ, কবরের বাম পাশের মাটির চাপ আমি গুনাহগার সহ্য করতে পারবো না রে আল্লাহ। ওই কঠিন সাপের কামড় আমি সহ্য করতে পারবো না, বিশ্বর কামড় আমি সহ্য করতে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال تعالى أيضا في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك عمل قليل، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. قنطب لشرف قنطب شكر الله. اللهم صل على سيدنا وبارك وسلم تسليما كثيرا كثيرا. আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগণ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, বাংলাদেশ মুজাহিদ কমিটি কামরাঙ্গীর থানা কর্তৃক আয়োজিত আজকের এই কালুনগর আল-আকসা মসজিদে সর্বজনীন মাসিক ইজতেমা উপলক্ষে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আত্মশুদ্ধি দিয়ে দেন, সকলকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করলেন, আমরা সকলের জন্য মহান রব্বে কারীম আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, মাসুমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে
পছন্দ করছেন, কথা ঠিক না? অত্র এলাকার মধ্যে গোটা কামরাঙ্গীরচরের মধ্যে প্রায় 10 লক্ষের কাছাকাছি লোকজন বসবাস করে। এই লক্ষ হাজার শত মানুষ থেকে যাচাই বাছাই করে যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই আশিকি জাতি শান্তি বিশেষ করে বুজুর্গ ওলামায়ে কেরামদের মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিন জুড়ে বসার তৌফিক দান করলেন। আমি মনে করি এই মুহূর্তে এর চেয়ে বড় নিয়ামত আপনার আমার কাছে আর কিছুই হতে পারে না। কি বলেন, ঠিক না? আমার মাওলা বলছেন, নিয়ামত পাইছো বান্দা, শুকর আদায় করো, আমি নিয়ামত দিয়ে আরো বাড়াই। নিয়ামত পাওয়ার পরে যদি শুকর আদায় না করো, আমি মাওলা নিয়ামত গুলি ছিনিয়ে নিয়ে যাবো। আমি মনে করি বসতে পারা বড় নিয়ামত। আর আমাদের এই চিশতিয়া সামরিয়া তরিকা মুজাহিদ কমিটির মাধ্যমে বাংলাদেশে 64 জেলায় 450 উপজেলা, 500 থানা, 68,000 গ্রাম বাংলায় ইউনিয়ন পর্যায়ে, অর্থাৎ বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত গোটা বাংলাদেশে আজকে আমরা দেখতে পাই যে সব মসজিদের মধ্যে, সব গুজারি মসজিদের সব হালকায় থেকে বিশেষ করে সাপ্তাহিক তালিম হালকায় থেকে আল্লাহ ফজলে চলতেছে, কথা ঠিক না? শুধু বাংলাদেশ নয়, আল্লাহ ফজলে এশিয়া মহাদেশে বিশেষ করে সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, আবুধাবি, মালয়েশিয়া, বিভিন্ন রাষ্ট্র, অনেক রাষ্ট্রই আছে, আমি সব নাম বলতে পারবো না, সময়ও খুব কম। সব জায়গাতে আল্লাহ ফজল ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি সংগঠনের কমিটি হয়েছে, সেখানে দুর্বার বেগে কাজ চলতেছে। মুজাহিদ কমিটির কার্যক্রম দুর্বার হবে আল্লাহ ফজলের সিস্টেমের অনুযায়ী, রুলস অনুযায়ী চলতেছে আল্লাহ ফজল। আর বাংলাদেশে তো মাথা বাধা উৎসব নয়, মাদ্রাসা ময়না, এখানে দেশকে এখন আরো বেশি চলতেছে। আল্লাহ, এই জন্য সবাইকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। চরমনাই কি, কেন, সব গুজারি মাসিক ইজতেমা হালকায় যে কি, এটা কি প্রয়োজন, কেন প্রয়োজন, যা আমরা কেন করব, প্রশ্ন আছে না? আছে, জোরে বলেন। আছে। অনেকে চরমনাই নাম শুনলে, হালকা জিগিরের কথা শুনলে, সব গুজারি মাসিক ইজতেমার কথা শুনলে চুলকানি শুরু হয়, থাকবে। আবুল ফজলের দল, আমার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে ভালো মানুষ, দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, দামি নবী, জিন্দা নবী, নবীদের সর্দার, নবীকুল শিরোমণি, শ্রেষ্ঠ মানুষ, নবীদের সর্দার, তার চেয়ে ভালো কোনো মানুষ এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে না। জোরে বলেন না। তার বিরোধিতা করছে। এক স্থানে বসে, এক মজলিসে বসে আলোচনা শুনছে, বয়ান শুনছে, নসিহত শুনছে, পিছনে নামাজ পড়ছে, জিহাদের ময়দানে ছিল। উঠে যাই ষড়যন্ত্র করছে, উঠে গিয়ে কি করছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিহাদ করব, জিহাদ যাতে আমরা মাইন্ড করতে পারি না। মুনাফিক তো সেই আমার রাসূলের জামানা থেকে আসছে, আর এখন ইমাম মাহদী আসার সময় প্রায় সন্নিকটে। আল্লাহ ফজলের সেই দৃষ্টান্ত এবং সেই ধরনের আলামত ইতিমধ্যেই আমরা চাক্ষুষ প্রমাণ বাস্তবভাবে দেখতেছি। এর মধ্য থেকেই আল্লাহ ফজলে আমাদের চিন্তা এবং টেনশনের কোনো কারণ নেই, দুশ্চিন্তা এবং কনফিউশনের কোনো কারণ নেই। ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা আবু বকর মার্কা মুমিন হবে, যারা ওমর মার্কা মুমিন হবে, যারা আমার শাইখ ফজলুল করিম রাহিমাহুল্লাহর মতো মুমিন হবে, টাটকা মুমিন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। বিজয় দান করবেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে, চরমাই বরকত, কোনো সন্দেহ নাই। দেখেন নাই পিছনের অতীতের সমস্ত কর্মকাণ্ড কাহিনী, আমি ওইদিকে যাব না। যারা আমাদের বিরোধিতা করতো এক পর্যায়ে, মুখালিফিন যারা ছিল,
তারা সব নাই ঠিক আছে, গাদা তো পানি খাইছে, গোলাই টোলাই খাইছে, পানি নেই খাইছে, বাড়ি তো বলিস ওই দক্ষিণের কথা কিছু আছে, রাগটা বলি তো গাদা পানি খাইছে, খাওয়া তো লাগবে, গোলাই টোলাই খাইছে, আগে খাইতে ওই কি বিষয় মুসলমান ভাইরা, মুজাহিদ ভাইরা, সর্বস্তরের দিনদার ইমানদার, বিশেষ করে যুবক বন্ধুরা, দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ এই তরিক এই সংগঠন আমার মাওলায় কবুল করছে। বিজয় আসবে কোন সন্দেহ নাই, আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু হাল ছাড়া যাবে না। কথা ঠিক না ঠিক? প্রাচীর মতো ইমানের উপরে, আমলের উপরে, জিকির এবং তেলাওয়াতের উপরে, আত্মশুদ্ধির উপরে অনর অটল অবিচল ধীর থাকা লাগবে। কার ঘোষণা? আর একটু জোরে বলেন না, কার ঘোষণা? এই আত্মশুদ্ধি করতে হবে। নামাজ যেমন ফরজ, এটা কার হুকুম? এই মসজিদের ক্ষতি বিষয় মুক্তি সাহেব এবার গুলবদনের এই কুতুবে আমার অর্ডার, সদস্যদের অর্ডার। নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে, ওরার কাজ। রোজা রাখা লাগবে 30টা রোজা বা 29টা, ওরার কাজ। এই বুঝতে বলছেন তো, ট্যাক্সি কম দিয়ে বিরিয়ানি তো হইবে তো আবার না, ওরা খাইতে জীবনে কোনো কম খাই নেই, খাওয়াইছি কিনা এখানে আমরা বিরিয়ানি ট্যাগের গ্রামে আনি, এখানে এসে আপনার খোরাক খেতে মামলার পাগলের আছে, কান্নাকাটি করবো, জীবনের গুণা মা পাবে। এই আবু বকর পাগলা জিকির দিয়েছে না করবো মজা দূর করতে আইছি। বাইসে থাকলে তো আমরা খাইতে পারবো, আমার মাওলার জোরে একটা ডাকতেন মোহাম্মদের সাথে মধুর সুরে ক্যানারি জোরে ডাকতেন পাগল বাইসে হয়েছে বলা দিয়ে মাওলা এন নেয় আরো কিছু নায়ক পাই ওই মসজিদে জিকির করবেন, এই জন্য মাওলায় বাঁচাই গেছে। মাওলা তোমার মানে এমন এক হাত দিয়ে বাঁচাই রাখছে, এটা মাওলার তরফ থেকে মামলার উপর বহুত বড় অনুগ্রহ। কথা ঠিক আছে? তাই যাকাত দেওয়া অনেক লোকেরা করতে গেল, যাকাত দেওয়া কি ফরজ? বুঝতে পেরেছেন? হজ যদি ফরজ হয় তা হজ করা ফরজ, তবে তো না তো না সুন্নাত না ফরজ। এইবারে আসে জিহাদ করা ফরজ কিসের বিরুদ্ধে? আলোচনা আমি মূল কথা বলতেছি, বাতিলের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে, সালেমের বিরুদ্ধে। আমাদের আমির বলবে, আমরা ময়দানে সবাই বলবো, আর আমাদের আগে যদি আমি ফাদার অ্যাডভান্স সফলতা অর্জন করতে পারি। কথা বলেন কথা ঠিক কিনা? কিছু পন্ডিত আছে 2 লাখ বেশি, তুই বছর বছর টাকা আপনার ব্যাপারে জাহাজের খবর রাখবেন। ওদিকে আশারীয় মামলার সঙ্গে কালেকশন আমাদের তুমি ওই সাহেবের দিক তাকাই থেকে কখন কি কোনটা আদেশ করবে, কোনটা নিষেধ করবে, আমরা সেইটার উপরে আমরা ইস্তফা বেশি বলবো না। যাই হোক, জেহাদ করা করেছেন কিন্তু ফরজ, এটা আমাদের সাহেবরা বলবে কখন কি লাগবে। আর বড় তো জেহাদের পর্যায়ে আছে একমাত্র এখন ময়দানের ভিতরে বাতিলের বিরুদ্ধে এবং হকের পক্ষে দিন কায়েমের জন্য রাত দিন 24 ঘন্টা কাম জানানো কাজ করতেছি ইসলামী আন্দোলন, বাংলাদেশ দিন কায়েম সংগঠন, বাংলাদেশ মুজাহিদ কমিটি সমগ্র সংগঠন। ওইটা করে না কেন? বদমাস তোরই তো ডাক্তারে মাদারে পাওয়া যায় না। আলোচনা করো মিয়া, তোমার তো দেখি না, বাকি সমাজে তোমার পাই না, কি কথা ঠিক কিনা? ওইদিকে আমাদের জিহাদ করাও কিন্তু ফরজ ওয়ার কাজ। ওয়ালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম।
শুদ্ধি করা, কলবের রোগ দূর করা, এটাও কিন্তু আসতে বলে গেছি। বসেন বসেন, লাগছে না হিরানের লাগে, খেতে কিছু হক কথা করা লাগবে। আর হক মূল রুল কথা ঠিক নেবে, ঠিক কিন্তু লাগলেও হক কথা বলা। আত্মশুদ্ধি করাও কিন্তু খরচ। চরণাই বয়ান না বা তার আদেশ না, তার আদেশ আমার স্বয়ং কলবের রোগ দূর করিয়া, যারা হিংসা দেমান টাকা পুরি রোগ দূর করিয়া, হব্বে যারা হব্বে মালের রোগ দূর করিয়া, যারা কলবটারে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া, চোখে পানি নিয়ে দেহটাকে নরম করিয়া, গুনাহ মাফ করাই আমার মাওলার কবরে ঘুমাইবে। আমার মাওলা তাদের জন্য ঘোষণা দিতেছে, নাযুলিফাতিল জান্নাতুল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দা নামাজ যেভাবে ফরজে আইন, রোজা রাখা ফরজে আইন, জিয়ারত করা ফরজে আইন, যাকাত দেওয়া ফরজে আইন, হজ করা ফরজে আইন, কলবের রোগ দূর করা, কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, আত্মশুদ্ধি করা, এটাও কিন্তু ফরজে আইন। ওই আল্লাহর বান্দা এই জন্য মাওলার হুকুম অনুযায়ী আমালকুল্লাহ যিকরান কাসীরা সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এই জন্য আল-আকসা মসজিদের সাপ্তাহিক তালিম হালকায় জিকির হয়, ওরাবেলার বড় মসজিদে জিকির হয়, আল-আকসা মসজিদে জিকির হয়। শুধু আল-আকসা প্রোগ্রামে নয়, বাংলার জমিনে 3.5 লক্ষ 4 লক্ষ মসজিদের মধ্যে মাওলার জিকির হয় আত্মশুদ্ধির জন্য, কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। ওই জন্মের মাথায় বছর 2 বার যাই, খানায় কাবার দিকে যাই, মাওলার জিকির করি, মাওলার কোরআন কারীম তেলাওয়াত করি, সবগুলোই মাসকে ইস্তেমায় ওই তাহাজ্জুদের নামাজে বৈশা কান দিয়ে জিকির করি। মালিক তোমার মোহাম্মতের এখন সিনায় জানাইয়া দাও, আমি তোমার পাগল হতে চাই। মারুক তোমার নামিয়া যদি আমি ওই কঠিন কবরে দিয়া ঘুমাই, ওই কবরের ডান পাশে মাটির চাপ, কবরের বাম পাশের মাটির চাপ আমি গুনাহগার সহ্য করতে পারবো না। ওই কঠিন সাপের কামড় আমি সহ্য করতে পারবো না, বিশ্বর কামড় আমি সহ্য করতে পারবো না। এ কবর পথে পথিকে মুসল্লি আমার ভাই, মুজাহিদ আমার ভাই, পদ্মার মাগো চরমের বিরোধিতা যতই করো, আলকায় জিকিরের বিরোধিতা যতই করো, মাসিক ইস্তেমার বিরোধিতা, দিন কায়েম সংগঠনের বিরোধিতা যতই করো, আমার মাওলায় কিন্তু বাতি দিবেন না। বাতি আরো 1000 লাইট বানাইয়ে দিতেছে, মাওলায় কিন্তু আরো বাড়াই দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাহে কান্দা চাহে দরবেশ, আপনি যদি অন্যের জন্য কুয়া খোদেন, কুয়ার কূপের মধ্যে কিন্তু নিজেই পড়বেন। বাস্তবতা করা ঠিক না? হে মাওলার পাগলের দল, কিসের পাগল হয়েছে? আসলে তো আমরা দুনিয়ার পাগল, আমার মাওলার পাগল এখনো হইতে পারলাম না। এই রাস্তায় আমাদের আমল থাকা লাগবে, বিচার থাকা লাগবে, কোনো ভয় নেই, কোনো পেরেশানি নেই। আমার মাওলা নিয়ে যদি ওই কবরে গিয়ে ঘুমাইতে পারি, মাসুক মাওলা জাগির আমার মাওলার পাগল দেখা শুধু দুনিয়াতে না, কবরে যাওয়ার পর আপনজন যখন কবরের মধ্যে রাইখা বলবি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই জাগির আমার মাওলার পাগল, আমার মাওলা আশিকের খেলা কবরেও শুরু হয়ে যাবি। উনি আল্লাহর বান্দা শুধু কি কবরই খেলায় শুরু এমন না, ওরা আসল মাওলা
পাইলাম না রে মালিক। খানায় খাবার চতুর্দিকে আমি তপ করছি আর দৌড়েছি, আল্লাহ চোখ হাত করে বলছি ও মালিক তুমি দেখা দাও। আমার মাওলার পাগলের দল ডাক দিয়া বলতে হবে মালিক জান্নাত তো বলছি আর কিয়া করো আর জুহে मैं तुझे देखा करो हुई गल मस्जिद दुनिया माथाए तो सबसे बेहतर नेमत दी दारे तो हमारी गद्या बदलो हुआ माकू मायरा فإنما تولوا فثم وجه আমি মাওলা তোদের সাথে ধরা দিয়াও পাগল তো চিল্লাইছে লাফাইছে বলছে ও মালিক তোমার নাম পর জুড়াইবে বোনায় আমার কলিজাতে বললাম সব তো সিধা সিধা হয়ে গেছে ওরে মাওলার পাগলের দাম হাঁটতেছে আমার মাওলার জিকির করতেছে আল্লাহু আকবার আল্লাহকে ডাকে না সঙ্গে দিদার দিয়া দিবি দেখা দিয়ে দিবে আল্লাহু আকবার এই পাগলের তার তিনি এরি বাহাদুরি শুধু তুমি এলে বাবা আশা শিখিস নাই খবরদার স্যার বলাইতেছে বলতেছে কেমন লাগতেছে কথা ঠিক না তোমার অন্তর তো দুনিয়া মহব্বত হয়ে গেছে টাকা মহব্বত খালি মার বড় নতুন নিয়ে শেষ সকাল সন্ধ্যা 24 ঘন্টা মাওলার 24 আওয়ার ডাকে মাওলা তুমি কোন মাওলা রেখো এই কথা ঠিক না ঠিক এরকম আওয়াজ তৈরি করতে আল্লাহু আকবার আল্লাহ বহু সাধনা করতে হয় আবার বাবা বলতেছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা
وإن الله لمع المحسنين আমার মাওলা নেককারদের বান্দাদের সঙ্গেই থাকেন, জাকিরদের সঙ্গে, মাওলার পাগলদের সঙ্গে থাকেন। কথা ঠিক না ভাই? মাওলার পাগলের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। এদের অনুরোধ করে বলো ভাইয়া আর পিছনের গুনার কথা মনে করে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়ে দেন। দেখেন আল্লাহর বান্দারা এখানে কত জাকিরিনরা আছে, চোখের মধ্যে পানি টলমল টলমল করতে আছে। আপনি তো গুনাহ করতে করতে কলমটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। ভাইয়া এই মুহূর্তে যদি তুমি আমি কেউ মারা যাই, আরে গুনাহ করে যদি কেউ কবরে গিয়া ঘুমায়, ওরে আল্লাহর বান্দা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। 1 সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা আপনার আমার কারণে। এই জন্য মাওলার পাগলদেরকে বলবো হিংসা বিদ্বেষ সব বন্ধ করে দাও। বর্তমানে কিন্তু এক শ্রেণী বের হয়ে গেছে, আর তার কোনো আমল নাই, কোনো কাজ নাই, শুধু 5 মিনিট রুপিয়ালাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়, ইমানের সাথে বিরুদ্ধে কথা বলে, জাকিরদের বিরুদ্ধে কথা বলে, এবং নাই সর্বতর বেঈমান হিন্দু মরবি, ইমাম নসিব হবে না, জমাইতে কালে উচ্চারণ হইবে না। আল্লাহর ফজলে তদন্ত বাস্তবতার অভিজ্ঞতার আলোকে দেখছি যারা আলেম বিদ্বেষী, যারা জাকির বিদ্বেষী, জিকির বিদ্বেষী, ওইগুলো একদম মাওলায়, ওইগুলো একদম ঘৃণিত মোড়, খতরনাক মোড় দেশে। কথা ঠিক কিনা? খবরদার খবরদার, কারোর সাথে তাল মিলাইয়া, কারো সুরের সাথে সুর মিলাইয়া একজন হক্কানি আলেমের বিরুদ্ধে কথা বললো না, বিরুদ্ধে যাইও না। কপাল বললে কিন্তু কিছুই থাকবে না, ঘর বললে ছাই থাকে। আল্লাহর বান্দারা, আমি আলোচনার মাধ্যমে আসলে কি বুঝাইতে চাইছি মাওলাই জানে, আপনারা কতটুকু বলছেন সেটাও আমার মাওলাই জানে। চরমাই তরিকা বড় হক, তরিকাই মুজাহিদ কবির ইসলামী আন্দোলন, এই দিনকার সংগঠন বড় হক। আল্লাহর ফজলে আমাদের শায়েখরা কিন্তু সাহাবায়ে কেরামদের নমুনায় কাজ করার চেষ্টা করতেছে, বাকি মাওলার ফজলে কিন্তু চেষ্টা কোনো সন্দেহ নেই। কথা ঠিক কিনা? আমরা সবাইকে অনুরোধ করে বলবো আল্লাহর পাগলের দল গুনার কাছে বেশি বেশি মাওলাকে ডাকো, আমরা যেন মাওলা নিয়ে কবরে গিয়ে ঘুমাইতে পারি। কিন্তু এই রাস্তা বড় কঠিন, এই রাস্তার উপরে অবিচল থাকতে গেলে, পথে চলতে গেলে কিন্তু কাটা আসবে, বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসবে, মামলা আসবে, মামলা আসবে। আল্লাহর ফজলে কিন্তু অটল থাকা লাগবে। যারা অটল আছে তারা কিন্তু ফলাফল পাইয়ে গেছে। কথা ঠিক যাবে? সবরও কিন্তু করা লাগবে, ধৈর্যের সাথে সব কিছু কিন্তু আমাদের মোকাবেলা করা লাগবে, ধৈর্যের সাথে সব বরণ করে নেওয়া লাগবে। এই রাস্তায় চলতে গিয়ে কিন্তু ইমানি পরীক্ষা আসবে, ইমানি পরীক্ষা দিতে গিয়ে কিন্তু বিগড়ে যাওয়া যাবে না। আমার বাবার চোখের বাড়ি ফলায় বলতে, ও বাড়ি তুমি যদি পরীক্ষা দাও, আল্লাহ তাওফিক দিয়ে দিও, ধৈর্যের সাথে যেন পরীক্ষায় পাস করতে পারি। আমার মাওলা এই পরীক্ষা রাস্তায় শুরু করে রাস্তায় চলতে গিয়ে কিন্তু পরীক্ষা অবশ্যই নেবে। যেহেতু সময় সংখ্যা, আমি আর ওই দিকে যাবো না। আয়াতে কারিমার তর্জমা সামান্য কিছু ব্যাখ্যা করে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমার মাওলা ডাক দিয়ে বলতে আছেন, আব্দুল কারীম, এই চরমায় মুজাহিদের দায়িত্বশীল জাকির আমার গোলাম, আমি মাওলা কিন্তু পরীক্ষা করবই করব। এই বসে দিয়েছি কিনা? আমি মাওলা পরীক্ষা করবই করব, আমি মাওলা জানের মাধ্যমে পরীক্ষা করব, আমি মাওলা পরীক্ষা করবই করব, আমি মাওলা মালের মাধ্যমে পরীক্ষা করব, আমি মাওলা পরীক্ষা করবই করব, ফসলাদি ধ্বংস করে পরীক্ষা করব, আমি মাওলা পরীক্ষা করব করব, আমি মাওলা ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। এই 4টা পরীক্ষা যদি উত্তীর্ণ হইতে পারো, 4টা পরীক্ষা যে কোনো একটা দিয়ে তোর পরীক্ষা করতে পারি। তুমি যদি সবর করে পরীক্ষা উত্তীর্ণ হইতে পারো, আমার শির সবই সবরকারীদের জন্য সুসংবাদ, আমার মাওলা দিদার, আমার মাওলা স্থায়ী জান্নাত। আজকে যারা সবগুলাই মাসকে উপস্থিত হয়েছেন, আমাদের দায়িত্বশীল মুজাহিদ সর্বস্তরের মনের মুসলমান, মাওলা দিদার এবং মাওলা জান্নাতের জন্য কারা হয়ে জমা করা। আপনার মাওলা সবাইকে কবুল করুক। সব পূজারী মাসিক ইজতেমা, সাপ্তাহিক তালিম, হালকায় জিকির, যে কোনো কর্মসূচি আমাদের তরিকা সংগঠনের পক্ষ থেকে দেওয়া হবে। কোন কর্মসূচি আমরা কোন কর্মসূচি থেকে বিরত থাকবো না, কোন কর্মসূচি থেকে আমরা আর বিরত থাকবো না। চান্দুদি যায় যাবে
নবী আইয়ুব আলাইহিস সালাম নাম তো আপনারা সবাই শুনছেন কথা ঠিক কিনা? একদিনকার শয়তান আইসা সংক্ষেপে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিনের থাম দি মাসুদ ইশকিরাকুন করে যাবে আল্লাহু আকবার কলবে যারা ইশকিরাকুন আল্লাহু আকবার জোরে না আমি আগে কইছি খাইতেই নেই এখানে আপনার খোরাক দিতে আইছি আল্লাহর বারবার এখানে আছে কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। একদিন ইবলিস শয়তান কি আমাদের বন্ধুটা দুশমন জোরে কান এই আল্লাহ তোমার জোরে করে ইবলিস শয়তান আমাদের বন্ধু দুশমন কে ওর কাম কি আমাদের বিভিন্ন ধরনের নেক্সুরা ধোকা টোকা দিয়ে গুনার কাজ করাই কোথায় নিতে চায়? জান্নাতে নিতে চায় ঠিক না? পিছনের গুলো যে কয় না এগুলা চায় খিচুড়ি খাওয়ার লোকে কয় ওই জান্নাতে নিতে চায়। ইবলিস আমাকে ধোকা দিয়ে গুনাহ করাই নিতে চায় কোথায়? জান্নাতে। আমি কে? এটা আসতে বলেন কে? দোজকে জোরে কান দোজকে ওই গ্রামটা যে একবারে মুরুবিয়ে মাসলাসি কয় উল্টো পাল্টা কাজ করে একবারে ফি নারে জাহান্নামে চলে গেছে খালিদিনা ফিহা মানে আসলে হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা একদম চিরন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে না ভাবমান বদমাইশ অসভ্য শয়তান ঠিক কাফের মুশরিক বেঈমান আমরা আল্লাহর জান্নাতে মেহমান হতে চাই ঠিক আইয়ুব আলাইহিস সালাম কঠিন পরীক্ষা গেছে শয়তান কি নাই করো আল্লাহ 70 বছরের হায়াত দিয়েছেন আর রাজত্ব দিয়েছেন মোটা তাজা হ্যান্ডসাম বডি এই নবী আর গোলামের সব স্ত্রী চাই গোলাম তা খুব সুযোগে আছে হ্যাঁ বলছেন তাই তোমার যদি বিপদ আসে উনি মনে হয় ওইরকম আমাদের ডাকবে না একদম ভাঙ্গিয়ে বিপদ আল্লাহ এই প্লিজ এই সমস্ত পাগলামি কথা দেখবি আমার বন্ধু আইয়ুবকে আমি পরীক্ষা করবো পরীক্ষা যদি করে পাস করবে আমি আল্লাহ পাস করবে চ্যালেঞ্জ করলাম আল্লাহু লাগে আল্লাহ জোরে খান আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে ধরুন নাস্তিক বেঈমান দেখেন না ওইটা জগৎ এখন আর বলি চালান না চেহারা দেখলে আর তাকবীর ধ্বনি দিবি ওই লাল কুকুরের বদমাশগুলি বাবা এখানে করিয়ে দেয় তাকবীরতে বেঈমানি আওয়াজ একই সাথে আল্লাহু আকবার তাই আমি সকালে হইছি আইয়ুব নবী আলাইহিস সালামের কাছে খবর আসছে মাওলার পরীক্ষা শুরু করিয়ে শয়তানের কাছে চ্যালেঞ্জ যে আমার মাওলার উপরে আমার আইয়ুব নবীর যত পরীক্ষা খুশি হয়েছে সুবহানাল্লাহ সকালে একজন খাদেম সবাই সেটা হুজুর আমাদের বিশাল শস্য ক্ষেত ফসল ক্ষেত ওই গাছ গাছরা সব ধ্বংস হয়ে গেছে কিছুই নাই আল্লাহ হুজুর বলছে কি আল্লাহ নবী কয় আলহামদুলিল্লাহ আমার মাওলা দিছিল আমার মাওলা নিয়ে গেছে আমার কোনো আফসোস নাই শয়তানের মাওলা ডাকতেছে দেখ সব ফসল ক্ষেত গাছগুলো সব ধ্বংস হয়ে গেছে আমার বন্ধু আফসোস করে নাই আমার বন্ধু বলছে আলহামদুলিল্লাহ মাওলা দিছিল মাওলা নিয়ে গেছে আমার কোনো আপত্তি নাই এবারে শয়তান ডাক দিয়ে বলতে আছে হুজুর আল্লাহ আইয়ুব নবীর তো ধন সম্পদ টাকা পয়সার তোর অভাব নাই ফসল ক্ষেত খামার গেছে তাতে কি হয়েছে আল্লাহু আকবার আমার মাওলা পরের দিন সকালে ফজরের পর জমাল সম্পদ সব ধ্বংস হয়ে গেছে অর্থ টাকা পয়সা কিছুই নাই আল্লাহর নবী আইয়ুব নবী ডাক দিয়া বলছেন আলহামদুলিল্লাহ অর্থ সম্পদ টাকা পয়সা সব রাজত্ব দিয়েছেন আমার মাওলা নিয়ে গেছে আমার কোনো আপত্তি নাই দেখছো টাকা পয়সা সব নিয়ে গেছে আমার বন্ধু খুশি শয়তান কয় আল্লাহ টাকা পয়সার আবার তো ফল ফলাদি ফসল গাছপালা গেছে কি হয়েছে আপনি সময়টা পোড়া দিয়েছেন একবারে পাকিস্তানিকে মতো মানে আফগানিস্তানের মুজাহিদের মতো দেখায় একদম হ্যামসম বলে ওই সবে যদি কামাই করে 6 জনের রিস্কে চালায় আসতেছে তার ওই অভাব আর দুঃখ থাকবে 3 বেলা দিন ঠ্যাঙের উপরে ঠ্যাং হালাই আইয়ুব নবী এর পর সকালবেলা খবর আছে হুজুর 6টা বিছানায় যাইয়া দেখেন আপনার 6টা সন্তান দুনিয়ায় নাই ডাক দিয়া বলছেন ও মাওলা তোমার উপরে আমি বেজান না খুশি কারণ তুমি আমার এই ছেলে নামক সম্পদ দিছিলে তুমি নিয়ে গেছো আমার কোনো আফসোস নাই এবার নাচবি কোনটা বলি কাই থেকে গেছি সুন্দরী এই যদি মানের বাড়িতে কাজ টাজ করে আর এই কাজের বিনিময়ে যে পয়সা পাতি পাবে খাবার দেওয়া পাবে এক সংসার খুব ভালো চলবে এবার পাঁচশো শয়তান বিভিন্ন পরের দিন খবর আছে হুজুর 3 জন তো কেউ নাই একজন আছে
আল্লাহ নবী আইয়ুব নবী বলছেন আফসোস নাই, আমার মাওলার ওরা আমি খুশি আছি, বিবি গেছে গেছে অশুভ আপত্তি নাই, আমার মাওলা তো আমার সঙ্গে আছে। আল্লাহ ডাক দিয়ে শয়তান বলতে আছে আল্লাহ বিবি চলে গেছে কি হয়েছে, এখন তো তারা দুইজন তো সুস্থ এবং ভালো আছে, দুইজনের কাজকর্ম করিলেও তারা খাইতে পারবে, খানার কোনো অভাব হবে না। পরের দিন সকালবেলায় আমার মা ওরা কি কুদরতের ঘটনা ঘটাইতেছে, আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলায় ঘুমটু দুই জায়গায় সারা শরীরের ভিতরে ফোসকা ফোসকা পড়ে গেছে, সারা শরীরের ভিতরে ফোসকা, প্রত্যেকটা ফোসকা এমন বড় বড় হয়েছে মনে জান গুণা গুণা হয়ে গেছে, ভিতরে কিরার মতো কোকগুলি লাফাইতেছে, এভাবে কেমন দেখায় গোটা শরীরের মধ্যেই এই অবস্থা, শরীরটা পয়সা হয়ে গেছে। তাফসীর কিতাবের মধ্যে আছে অনেক প্রচন্ড দুর্গন্ধ, এলাকার মানুষ বলা বলি করতে আছে বিবি রহিমা তোমার স্বামী কি এই বাড়ি থেকে বের হয়ে যাও, তার শরীর যে পছন্দ আছে এই পচা গন্ধে আমরা এলাকায় থাকতে পারি না, আমাদের বড় কষ্ট হয়। ঘর সাইডে দিয়ে লোক তারা চলে গেছে রাস্তার পাশে, সেখানে অবজেকশন দেয় পথচারীরা, এখান থেকে ও সরিয়ে যাও, আমরা চলা করতে পারি না, তোমার স্বামীর শরীর বড় দুর্গন্ধ আসে, পয়সা বইলে গেছে, আমরা দুর্গন্ধ সহ্য করতে পারি না। অবশেষে যখন চলে গেছে তারা বাগানের মধ্যে শস্য ক্ষেতের মধ্যে, কৃষকেরা তাদেরকে ধাওয়াই দিয়েছে এখানে থাকবে না, আমাদের ফসল কাটতে ফসলের জমি চাষ করতে কষ্ট হয়, সেখান থেকে যারা চলে গেছে ময়লার স্তূপের কাছে, যে মানুষ এখানে ময়লা ফেলায় কারো কষ্ট হবে না। ময়লার স্তূপের কাছে কোথায় ছিল রাজ সিংহাসন, ময়লার স্তূপের কাছে গিয়ে ডাস্টবিনের কাছে জায়গা হইল, তারপর আইয়ুব নবী আল্লাহর উপরে খুশি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারাদিন বিবি রহিমা খাতুন কাজকর্ম করিয়া সন্ধ্যার সময় স্বামীর জন্য খাবার নিয়ে আসে, সারা শরীরে পছন্দ হচ্ছে, আল্লাহর বান্দারা পায়ের গোড়ালিতে কোনো বস্তু নাই, হাতের বাজুতে কোনো বস্তু নাই, কোনোর মধ্যে কোনো বস্তু নাই, চেহারার গালের মধ্যে কোনো বস্তু নাই, শুধু চাপা গুলো বের হয়ে আছে, প্রচন্ড দুর্গন্ধ। খাবার টেবিল করে খাবার হাতের মধ্যে মাখাইয়া পাত্রের মধ্যে দিয়া জিহ্বাকে নিজের চামচ বানাইছে বেবি, জিহ্বা নামক চামচটাকে নিজের স্বামীর মুখের ভিতরে ঢুকাইয়া দিয়েছে, আর আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বার খাবার গ্রহণ করতেছে। তার স্বামী আইয়ুব নবীকে সাইয়্যা যায়, আল্লাহু আকবার। 70 বছর তারা খুব আরামের সাথে জীবন যাপন করছে, ওই দিকে 13 বছর হয়ে গেছে। একদিন ডাক দিয়া বলতে আছে স্বামী আমার আইয়ুব নবী, আমার মাওলাকে ডাক দিয়া বলে 13 বছর হয়ে গেল, এত দুঃখ আপনার কষ্ট, মাওলা যেন আপনার সাবেক জায়গায় ফিরে আপনাকে যেন আবার আগের জায়গায় ফিরে সুস্থতা দান করে। আইয়ুব নবী ডাক দিয়া বলতে আছেন বিবি 70 বছর মাওলা আমার সুস্থ রাখছেন, মাল সম্পদ ছেলে মেয়ে পরিবার পরিষদ দিয়েছিলেন, আমার মাওলা সিনাইয়ে নিয়ে গেছে। 70 বছর যদি না হয় এখন তো 13 বছর আমি মাওলার কাছে কোনো দরখাস্ত করতে পারবো না। সারা শরীরের মধ্যে পোকা লাগার পর যখন জিহ্বার মধ্যেও পোকা লাগতেছে, আইয়ুব আলাইহিস সালাম মাওলাকে ডাক দিয়া বলল সে দিবের মালিক আমার মাওলা, সারা শরীরের মধ্যে পোকা লাগাইছো মালিক, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কোনো আপত্তি নাই, সেই জিহ্বা দিয়ে আমি তোমার ডাকি মালিক, আমার জিহ্বার মধ্যে পোকা লাগাইও আল্লাহ, যদি পোকা লাগায় আমি তো তোমার নতুন নামে জিকির আল্লাহ, আমার জিহ্বার মধ্যে পোকা লাগায়। একদিন বিবি স্বামীর মুখের মধ্যে লোকমা উঠায় দিতেছে, আল্লাহ বান্দা জিহ্বার মধ্যে খাবার নিয়ে স্বামীর অলকুলের মধ্যে খাবার ঢুকিয়ে দিতেছেন। হঠাৎ করে একটা জোরে চিৎকার আসছে, একটা আওয়াজ আসছে, বিবি রহিমা খাতুন জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছেন। যখন সুস্থ হয়েছেন আইয়ুব নবী বিবি রহিমাকে ডাক দিয়ে বলছে বিবি চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে কেন, কারণটা কি? আপনার ওই খাবারের লোকমা উঠাই দিয়ে আমি যখন আমার জিহ্বাটাকে আপনার জিহ্বার অলকুলের মধ্যে ঢুকাই দিয়েছি, ওই সময় দুইটা পোকায় আমার এমন জোরে কামড় মারছে, আমি কামড়ের আঘাত সহ্য করতে তার বাইরে বেহুশে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছি। ওই পোকাটা আমার সারা শরীর কামড়ায়, তারপর আমি তার সবই আমি
বছর না 2 বছর না 17 বছর যখন হয়ে গেল, জিবরিল আমিন আইয়ুব নবীর কাছে এসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুব। আল্লাহ আইয়ুব নবী সালামের জবাব দিতে দেরি করছেন, জিবরিল বেজার হয়ে গেছে, মনে বড় কষ্ট পাইছে। ওরে আল্লাহ বান্দারা, এখানে আপনারা সবাই আমাদের মহব্বত করেন, ভালোবাসেন, আসার সাথে সাথে হৃদয়ের ভালোবাসা প্রদর্শন করছে। যারা যারা ছেলে, যারা যারা মহব্বত করে, লিখাতে লিখন ভাই আইবালি পাগলা দৌড়েই চলে গেছে মেইন রোডে, গাড়ি চাপাই আবার নিয়ে আসছে রিস্কায় বইয়া। ওরে আল্লাহ বান্দারা মোসাফা করছেন, ভালোবাসার টানে উপর উঠে নাস্তা নাস্তা খাওয়াই এবং সম্মান দিয়ে নিয়ে আসছে। এটা আবার করো গৌরব, আবার করো পৌরষ্টা, সব আপনাদের দোয়া ভালোবাসা ভালোবাসা এগুলো সাহেবের নেকমাদার। আল্লাহ বান্দা কি মোসা না করলে, কথা না বলে আগে কষ্ট পাইতেন, এখন সালাম দিছেন, আমি জবাব দিতে পারলাম না। ভালোবাসার মানুষগুলি কষ্ট পাওয়ারই কথা। জিবরাইল থেকে চেহারা বেজার, সালামের জবাব দেরি করে কেন দিয়েছেন নবী? আমি বড় মহব্বত করি, ভালোবাসি আইয়ুব নবীকে, আমি তো তার সাথে দেখা করতে আসছি, খোঁজ খবর নেওয়ার জন্য আসছি। আইয়ুব নবী ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, সালামের জবাব দেরিতে দিছি, বেজার হয়েছে, কষ্ট পাইছো? অবশ্যই কষ্ট পাইছি। আপনি একজন নবী হয়ে যদি আমি সালাম দিছি, সালামের জবাব দিতে দেরি করেন, আপনার উম্মতেরা তো আপনাকে সালামই দেবে না। কয় শোনো কেন দেরি করছি? তুমি যখন আমার আয়েশার কাছে এসে সালাম দিছা, ওই অবস্থার মধ্যে আমি তাকায়া দেখলাম আমার জিহ্বার মধ্যে, আমার মুখের মধ্যে 2টা পোকায় আমার কামড় দিয়ে আহার গ্রহণ করতেছে, গোস্তের মধ্যে কামড় দিয়া, গোস্তের মধ্যে কামড় দিয়া খাবার গ্রহণ করতেছে। আমি যদি তখন জবাব দেই, ওদের খাওয়া বন্ধ হয়ে যাবে, ওদের শুরু হবে বিরুদ্ধে মামলা দায়ের করবি। ওদের যেন কষ্ট না হয়, আমি সালামের জবাব দিছি, দেরি করি না, রাগ করবে না জিবরাইল। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতে আছেন, আল্লাহ তোমার বন্ধু তোমার এত মহব্বত করে, ভালোবাসে, জিহ্বায় পোকা লাগাই দিয়েছে, তারপরও কোনো কষ্ট পায় নাই। আল্লাহ তুমি তারে পুরস্কার দাও। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সদস্যদের আগমন, শুভেচ্ছা স্বাগতম, অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমার মাওলার কাছে যখন এভাবে তিনি দরখাস্ত করেন, মাবুদ এখন আইয়ুব নবীকে আপনি পুরস্কার দিয়ে দেন। আইয়ুব নবী এই যে সবর করলো, আমি মাওলা অবশ্যই তারে পুরস্কার দেব। তুমি জান্নাতে আমার কাছে আসো। জান্নাতে যখন জিবরিল আমার মাওলার কাছে গেছে, আমার মাওলা তার একটা বড় ব্রিফকেস ধরাই দিয়েছে। কি করছে? এত সবর করছে, পোকায় কামড়তেছে, তারপর সালামের জবাব দেরি দিয়েছে। এই পোকার কামড় সহ্য করছে, 2টা ছোট্ট পোকা, হ্যাঁ, তার কোনো খাবার গ্রহণ করতে কষ্ট না হয় সেইটাকে ভয় করে তাকার দিকে তাকাইয়া তারপরে এইভাবে এত কষ্ট করছে। তাই আমার বন্ধুরা আমি খালি হাতে ফেরত দিতে পারি না, এই ব্রিফকেসটা নিয়ে যাও। আল্লাহু আকবার। ব্রিফকেস নিয়ে যাওয়া আইয়ুব নবীর কাছে আসে, এই ব্রিফকেসের মধ্যে আল্লাহ আমাদের হাদিয়া পাঠাই দিয়েছেন, নবী চিন্তার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। ব্রিফকেসটা খোলার পরে আইয়ুব নবী আলাইহিস সালাম তাকাই দেখতেছেন, প্রথম নাম্বারই জিবরাইল উঠে গিয়ে তার হাতে দিয়েছে টুপি। সুবহানাল্লাহ। তুমি পাঠাইছেন কিনা? আল্লাহ আল্লাহ। এরপর দ্বিতীয়বার উঠেছে, দেখে একটা জামা। আল্লাহ সুবহানাল্লাহ। তৃতীয় পুরস্কার উঠেছে, দেখে একটা পায়জামা। চতুর্থ পুরস্কার উঠেছে, দেখে একটা পাগড়ি। আল্লাহু আকবার। পাগড়ি এইটা তো ওর পাগড়ি ওটা ভিজে গেছে। তৃতীয় নম্বর হয়েছে ব্যাগ, নাবি, শয়তান যদি নাবিতে ফেলে দিতে হইল, উঠে যে ঢেউই উঠে আমার কামড় দেয় নাই, তোর টাস করে দিতে পারি, দাবিও লাগবে। সুবহানাল্লাহ। আমরা লম্বা ছিল ওই দিকে যাবো না, সবর করলে মাওলা জান্নাত থেকে হাতিয়ে পাঠায়, আমার মাওলা খুশি হয় এবং বলছে অসুবিধা নাই, এখন আমি তাকে আগের জায়গায় ফিরিয়ে দেবো, সে আবার 36 বছরের যুবক হয়ে যাবে। জান্নাতি পানি দিয়ে তাকে গোসল করাই দেওয়া। কোথায় পানি? হুজুর আপনি একটু ওই ডাইন পায়ের গোড়ালিতে জমিনের মধ্যে স্পর্শ করেন। আমার ডাইন পায়ের গোড়ালিতে গোস্ত নাই, দেবো কিন্তু ব্যথা করে। কোন রকম মাটিতে লাগান, যেই মাটিতে লাগাইছে জান্নাতি ফোয়ারার পানি আর উঠা শুরু হয়ে গেছে। ওই পানি দিয়ে গোসল যখন করছে, পোকাটা সব পড়ে গেছে, 36 বছরের যুবক হয়ে গেছে, রক্ত ফিরে পাইছে। খেলা তরিকা দিন কায়েম সংগঠন, হালকা জিকির, সব পূজারী মাসিক ইস্তেমা, তরিকার সবক, তরিকার ঔষধ, আল্লাহ ফজল এটা যদি আমরা পালন করি, সবরের সাথে বাধা আসবে, বিপত্তি আসবে, চোখরাঙা নিয়ে আসবে, কোনো মন খারাপ করা যাবে না। আমাদের সফলতার জীবন আল্লাহ দান করবেন। আল্লাহ ফজল